কিসের জন্য দিছো? ও আচ্ছা, আমি বাবাকে 500 টাকা দিতে না দিতে তুমি 500 টাকা নিয়ে চলে এসেছো। নিয়ে আসবো না? কেন নিয়ে আসবে টাকা? এটা কি তোর বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিস টাকা? এটা আমার কামের টাকা। আমি বাবাকে দিব, মাকে দিব, কাকাকে দিব, জেঠাকে দিব। এটা কি তোর দেখার দরকার? এই টাকাটা দিতে না দিতে নিয়ে এসে গেছো। বড় আশ্চর্য কথা, তুমি আমার সাথে রাগারাগি কেন করছো? আর তুমি আমার সাথে তুই তুকার করে কেন কথা করছো অসভ্যর মতন? আমি এরকম কথা কেন বলতাছি তুমি যেমন বুঝতাছো না। যেমন তুমি আমার মা বাবার এমন সেবা করতাছো, আমি 500 টাকা দিয়ে এসেছি আমার বাবাকে, ওই টাকাটাই নিয়ে এসে গেছো। আমি কি বুঝি না তোমার কি রকম রূপ? আমার একটা বিষয় ভেবে খুব দুঃখ লাগে জানো, তুমি আমাকে চিনতেও পারলে না আর বুঝতেও পারলে না। তোমাকে কি দেখাবে আর কি বুঝাবে? নিজের চোখে যা দেখেছি বোধ দেখেছি। সামান্য 500 টাকা বাবার হাতে দিয়েছি, ওই 500 টাকা তুমি নিয়ে এসে গেছো। আবার এখানে এসে বড় বড় কথা বলো। আচ্ছা, তুমি তোমার বাবাকে এই 500 টাকা কিসের জন্য দিয়েছো আমাকে একটু বলো তো। আমি বাবাকে 500 টাকা কেন দিয়েছি জানো? সামনে জামাই ষষ্ঠী, বাবা দিদির বাড়িতে যাবে, জামাইকে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ দিয়ে দিয়ে আসবে। এর কারণে আমি আমার বাবাকে 500 টাকা দিয়েছি যাইতে যাওয়ার জন্য। তোমার বাবা দিদির বাড়িতে যাবে জ্যৈষ্ঠ মাসে জামাই নিমন্ত্রণ করতে, আর তুমি মাত্র বাবার হাতে 500 টাকা দিয়ে আর বড় বড় কথা বলছো। হ্যাঁ, আমি তো 500 টাকা দিয়েছি, আর তুমি তো ওই 500 টাকাই নিয়ে চলে এসেছো। তাহলে শুনো, একজন বাবা কিংবা একজন ভাই তার বোনের বাড়িতে যায় কিংবা মেয়ের বাড়িতে যায় জ্যৈষ্ঠ মাসে জামাই নিমন্ত্রণ করতে, তাহলে কত ফর্মালিটি পালন করতে হয় তুমি কি জানো? একজন বাবা যখন তার মেয়ের বাড়িতে যায় তো কত কিছু নিতে হয় তুমি জানো? আম নিতে হয়, জাম নিতে হয়, লেচু নিতে হয়, কাঁঠাল নিতে হয়, নাতি নাতি থাকলে চকলেট নিতে হয়, চিপস নিতে হয়। এই 500 টাকা দিয়ে কি হবে বলো তো? তুমি তো জানো এই মাসের বেতন এখন পর্যন্ত আমি পাই নাই। আর যে টাকা আমার কাছে আছিল এই টাকাটাই আমি আমার বাবাকে দিয়েছি। আর এই মাসের বেতন যে টাকাই আমি পাবো, এই টাকাটা তো আমি হিসাব করে খরচ করতে হবে, তাই? যতই হিসাব করে চলো, কিছু কিছু জায়গা আছে হিসাব না করে চলতে হয়। তোমার না এই কিপটা আমি আমার একটুকু ভালো লাগে না। এমন তো নয় যে তোমার কাছে কোনো টাকাই নেই, তোমার কিপটামের কারণে কোনো কোনো জায়গা মান সম্মানই হারাতে হয়। আচ্ছা তুমিই বলো তো, আম কাঁঠাল জাম লিচু দই দুধ নিতে, তারপরে নাতি নাতনির জন্য চকলেট চিপস এগুলা নিতে কি পয়সা লাগবে না? কিছু না হয় 3-4 হাজার টাকা তো বাবাকে দিতে পারতে নাকি? ওই না তোমার 500 টাকা, বাবা মেয়ের বাড়িতে গিয়ে অযথা অপমান হওয়ার কোনো দরকার নেই। তুমি আমার পরিবারের মান সম্মান নিয়ে এত চিন্তা করো? তুমি কি মনে করো তোমার বাবাকে আমি হিংসা করি এর কারণে 500 টাকা তোমার বাবার হাত থেকে নিয়ে চলে এসেছি? সত্যি গো, তুমি আমার পরিবার নিয়ে এত ভাবনা চিন্তা করো। আমি তোমাকে এরকম কথা বলা উচিত হয়নি গো, আমাকে মাফ করে দিও। আর এই নাও আমার এটিএম কার্ড, আর তুমি তো পাসওয়ার্ডটা জানো। তুমি পারো যদি বাবাকে টাকাগুলো উঠিয়ে দিয়ে দিও, নাইলে বাবাকে তুমি এই পিনকোডটা বলে দিও, যে তুমি তো তোমার তো জানা আছে পিনকোড। বাবাকে এই পিনকোডগুলো বলে দিও, বাবা যাইতে গেলো টাকা উঠিয়ে ওর নাতি নাতিনের জন্য কি লাগে নিয়ে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, বাবাকে এই কার্ডটা দিয়ে দেই আর পিন কোডটা বলে আছি। বন্ধুরা, অনেক সময় কিন্তু আমরা কিছু না জেনে না বুঝেই বাড়ির বউদের ভুল বুঝি। অনেক সময় চোখে দেখা বা কানে শোনা কথাও কিন্তু সঠিক হয় না। ভিডিওটির মাধ্যমে হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।